হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমরা কে না ফুচকা খেতে পছন্দ করি। তো চলো আজকে খুব সহজ আর ইজিলি ভাবে আমি তোমাদের ঘরে ফুচকা বানিয়ে দেখাবো। চলো তাহলে দেখতে থাকো, কিন্তু অবশ্যই আমার পুরো ভিডিওটা একটু স্কিপ করবে না, ওকে? তো সবার প্রথম আমি এখানে যেটা নেব সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি, তো দেখতে থাকো। তো সবার প্রথম আমি এখানে নিয়েছি সুজি নিয়েছি। তো এখানে সুজি নিয়েছি আর ময়দা মিশিয়ে নিয়েছি এর সাথে। আর এখানে একটু সোডা ইউজ করব, অল্প একটু। তো দেখো সেটা অল্প একটু নিয়ে নিয়েছি, ভালো করে ওটা মাখিয়ে নেব। এবার মাখিয়ে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে অল্প অল্প করে জল এখানে ইউজ করব, তাহলে বুঝতে সুবিধা হবে। তো দেখো এইভাবে আমি অল্প অল্প জল নিয়ে আমি এটাকে মাখিয়ে নেবো। আর এটা একটু শক্ত শক্ত থাকবে, এটাকে আমি মাখিয়ে আধা ঘন্টা রেখে দেব। আর এদিকে এটা আধা ঘন্টা হতে হতে এবার আমি এদিকে জলটাকে রেডি করে নেবো, টক জলটা। তো দেখতেই পাচ্ছেন আমি হাতে এখানে তেঁতুল নিয়েছি। তো তেঁতুলটা আমি জলের মধ্যে ভিজিয়ে রাখবো। আর এদিকে তেঁতুলটা তো দেখো এখানে আমি তেঁতুলটাকে ভিজিয়ে রেখে দিয়েছি। আর আগে এখানে জলটাকে আমি রেডি করে নেবো। তো এখানে ধনেপাতা কুচি নিয়েছি, আর নিয়েছি এখানে বিট লবণ, গোলমরিচ গুঁড়ো, আর নিয়েছি জিরে পাউডার, নিয়েছি এখানে একটু লঙ্কা গুঁড়ো। সব একসাথে দিয়ে আমি এটা মিক্সড করে নেব। এগুলো সব আগে থেকে নিয়ে আমি মিক্সড করে রেখে দেবো এখানে। তো মিক্সড করে রেখে দেওয়ার পরে আবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। এবার জলের মধ্যে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা, দেখতে পাচ্ছ। আর যে যেমন ঝাল খাবে সে তেমনই ঝাল দেবে। তো আমি ওখানে গোলমরিচ দিয়েছিলাম, লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, তো তার জন্য আমি এখানে অল্প করে কাঁচা লঙ্কাটা দিলাম। আর দিয়ে দিলাম একটু লেবুর রসের মধ্যে। আর এর মধ্যে গন্ধরাজ লেবু হলে তো কোনো কথাই হবে না। তো আমার কাছে এখানে গন্ধরাজ ছিল না, আমি যে ঘরে যেই লেবুটা খাই সেটাই আমি এখানে দিয়েছি। তোমরা অবশ্যই দিতে, আমি লেবুটা দিতে ভুলো না, তাহলে কিন্তু জলের টেস্টটাই পাবে না। লেবুটা দিতেই ভুলে যাও। আমি একটু টেস্ট করে দেখলাম যে কেমন হয়েছে। দারুণ হয়েছে, টেস্ট করে ভালোই লাগলো। তো আবার আমি আধা ঘন্টা পরে এদিকে ফিরে এসেছি। এবার দেখো আটাটা কতটা সফট হয়েছে। আবার এটাকে আমি একটু মাখিয়ে নেব। ভালো করে এটাকে মাখিয়ে নেবো। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ছোট ছোট আমি এখানে লেচি করে নেব, তাহলে আমার আটাটা বেলতে সুবিধা হবে। ছোট ছোট করে লেচি করে নিলে একদম ইজিলি এটা ঘরে তৈরি হওয়া সম্ভব। এভাবে তোমরা যারা ভাবছো যে প্রচুর ঝামেলা, একদমই ঝামেলা না। দেখতেই পাচ্ছ খুব কম সময়ের মধ্যে ফুচকাটা বানানো হয়ে যায়। আর দেখো এখানে আমি একে একে একসাথে আমি এখানে 7 টুকরো বানিয়ে নিয়েছি লেচি। তো দেখো এভাবে একটা বাটির সাহায্যে আমি এটাকে এরকম ভাবে একটু চাপ দিয়ে, হালকা করে একটু চাপ দিয়ে আমি এগুলোকে বানিয়ে নিলাম একে একে। এভাবে করলাম অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায় এই প্রসেসটা। আমি তোমাদেরকে বলবো যে তোমরা এইভাবে সেম ফলো করবে, দেখবে তোমাদেরটা এইভাবে হবে। দেখতেই পাচ্ছ। তো দেখো আমার এখানে রেডি হয়ে গেছে। একে একে আমি 3টে থালাতে বানিয়ে নিয়েছি। তো এভাবে আমি বানিয়ে নিয়েছি। দেখো দুষ্টু সময় এসে একটা হাত দিচ্ছে। দুষ্টুমি তো সারাক্ষণই হতেই থাকে। তো এখানে আমার কড়াই দেখতে পাচ্ছ, কড়াইয়ের মধ্যে এবার আমি এখানে দিয়ে দেবো তেল। তেলটাকে দিয়ে আমি আরো 15 মিনিট ভালো করে তেলটাকে গরম করে নেবো। ওদিকে গরম হতে হতে আমার ওদিকে তেলটা গরম হতে হতে এদিকে আমি আলুটাকে মাখিয়ে নেব। দেখতে পাচ্ছি আমি নিয়েছি চামচও নিয়েছি, লঙ্কা সিদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, লঙ্কা কুচিয়ে নিয়েছি, ধনেপাতা কুচিয়ে নিয়েছি, আর ওখানে কারি পাতা নিয়েছি, আর নিয়েছি এখানে আলু। ভালো করে এগুলোকে আমি মিক্স করে নেবো। এখন হাতে না একটু তেল ছিটে এসেছিল। কাল রাতে আমি রান্না করতে গিয়ে এমন ভাবে আমার হাতে এখানে তেল ছিটে গেছে, কি বলবো। দেখো দাগ হয়ে গেছে।
দেখো এদিকে আমি দিয়েও দিয়েছি। দেখো প্রতিটা এত দারুণ ফুলবে না, কি বলবো। ফুচকা যদি না ফুলে মনে হবে যে ফুচকা? দেখে বুঝতেই পারছো, তোমাদের সামনে পুরো ভিডিওটা তুলে ধরেছি, দেখতেই পাচ্ছ খুবই ইজিলি ভাবে ফুচকা। কত খাবে বলো? আমাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না কে কে ভাবছো বাড়িতে ট্রাই করবে। ট্রাই করে আমাকে ফলাফলটা অবশ্যই জানিও, তাহলে আমার ভালো লাগবে। দেখো ফুচকাগুলো কি দারুণ ফুলেছে না বলো? এবার ওদিকে দিয়ে দিয়েছি একসাথে কড়াইয়ের মধ্যে। আর আমি এখানে যেহেতু অল্প ফুচকা বানাচ্ছি, আমরা 3 জন খাবো, দুষ্টু খাবে, তোমার দাদা ভাই খাবে, আমি খাবো। দেখো কি সুন্দর লাল হয়েছে না? লাল লাল করে নেবে, তাহলে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আর অ্যাকচুয়ালি দুষ্টু অনেকদিন ধরে বলছে মা ফুচকা খাবো ফুচকা খাবো, তো চলো তাহলে বাড়িতেই বানিয়ে ফেললাম আমার জন্য ফুচকা। আমার না বাইরে থেকে ওটা খেতে ভালো লাগে না, দোকানেরটা। ঘরে বানিয়ে দেবো, ঘরে বসে যতটা করবে ততটা খাবে। এভাবে আমি একে একে নামিয়ে নেবো। তো রেডি হয়ে গেল আমার ফুচকা। দেখতেই পাচ্ছ আমার ফুচকা গুলোকে, কি বলবো, আমি ফুচকা বলছি মানে ফুচকা বলতে তো দিবে জল আসা একটা জিনিস। দেখো অসাধারণ, সবকিছু একদম পারফেক্ট, দেখতেই পাচ্ছ। আর টক জলটা না বেশি টেস্ট হয়েছে। একা একা ফুচকা গুলোকে সবাই বানিয়ে নিই, আগে নিজেই টেস্ট করে নিলাম, কারণ দিবে জল আছে জিনিস না, এখানে একটু টেস্ট করতে দিচ্ছে, খাবে না বললো, আমি খেয়ে নিলাম। আমি খেয়ে একটু টেস্ট করে দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর দেখো ফুচকাগুলো কত সুন্দর শক্ত হয়েছে, যার সাথে সাথে আপনাদের সাথে তো ওগুলো ভাঙিয়ে লাগছে, দেখতেই পাচ্ছ। এই ভাবছি এবারে বলছে না খাবো না, এবার একটু নিয়েছিল। ফুচকা খাবো, ফুচকা। চলো টাটা, বাই বাই, ভালো লাগে।